তামিম ইকবাল এই সামনে যে টি-20 যে ওয়ার্ল্ড কাপ হবে সেটা খেলবে নাকি এই ভিডিওতে বলবো, আর জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ খেলবে নাকি সেটাও বলবো। আর সাকিব আল হাসান এই জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজে খেলতে চাইলেন, যে সাকিব আল হাসান কী বলেছেন সেটাও বলছি। আর একটা জিনিস বলবো, সেটা হলো মুস্তাফিজুর রহমান ধোনির কাছ থেকে আইপিএল থেকে কি শিখতে পেরেছেন সেটা এই ভিডিওতে বলবো। হ্যাঁ, এটা প্রথমে বলি সাকিব আল হাসানের ব্যাপারটা। সাকিব আল হাসান বলেছে যে জিম্বাবুয়ের সিরিজ অবশ্যই খেলবো। দেশে হয়তো এই নিয়ে একটা কনফিউশন চলছে। আসলে কোচ অধিনায়ক সবার আগে কথা বলে রেখেছিলাম সবার সাথে। কোচ বলেছিলেন 2টা ম্যাচ খেললেই হবে। অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলে তারা বলেছেন 2 না 3টে ম্যাচ খেলতে। আমি বলেছি সমস্যা নাই, খেলবো। দেখা যাক এখন খেলে না। তামিম ইকবাল শোনা যাচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপে নাকি ফিরবে না, না ফেরার সম্ভাবনাটাই বেশি। আর ফিরলে তো ভালো কথা। আর মুস্তাফিজুর রহমান বলেছে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে কি শিখেছে সেটা বলেছে মাহি ভাই এবং ব্রাভো ডেথ ওভারে ফিল্ডিং সেট আপ নিয়ে বেশ কিছু টিপস দিয়েছিল। এই ছোট ছোট জিনিসগুলো আমার খুব কাজে লেগেছে। আর ডিজে ব্রাভো বলেছিল যে মানে আমাদের যে যারা বোলার, মানে আমাদের দলের বোলাররা কেউ ইয়র্কার সেরকম একটা করতে চায় না, এই জন্যই সমস্যা। এখনকার টি-20 যুগে যদি ইয়র্কার না করে তাহলে ভালো বল করবে কী করে? আমি তো যখন প্র্যাকটিস সেশনে প্র্যাকটিস করাই তাদেরকে, তখন তাদেরকে প্রচুর ইয়র্কার দিতে বলি, মিনিমাম 13টা 14টা ইয়র্কার দিতে বলি। ইয়র্কার না দিলে ভালো বল করা মুশকিল, শুধু স্লোয়ার বলের ওপর ভালো বল করা যায় না। সেই জন্য কিছুদিন আগে জালাল ইউনিস বলেছিল বোর্ডের এক কর্তা বাংলাদেশের যে আইপিএল থেকে মুস্তাফিজের কিছু শেখার নেই, মুস্তাফিজের কাছ থেকে কিছু শিখবে মানে অন্য প্লেয়াররা। এগুলো কিছু কিছু হাসি পায়। তারপরেই তো ম্যাচ হারালো মুস্তাফিজুর রহমান। আর মুস্তাফিজুর রহমান ভবিষ্যতে কে বলতে পারে যে আইপিএলে হয়তো দারুণ পারফরমেন্স করে দিল। আর এই ডেথ ওভারে মুস্তাফিজুর রহমান চলবে না। মুস্তাফিজুর রহমানের সমস্যা রয়েছে অনেক, মানে বোলিংয়ের ক্ষেত্রে খারাপ বোলিং করে দেয় মাঝে মাঝে। এই যে মুকেশ কুমারও পর্যন্ত লাস্ট ওভারে ডেথ বোলিং ভালো করেছে, কিন্তু মার খেয়েছে সেই বলে, কিন্তু ভালো বল করেছে। মুস্তাফিজুর রহমান এক ওয়াইড ইয়র্কার করবে, না হলে অফ স্টাম্পের বাইরে। এবার ওই বলগুলো করলে তো এমনি মার খেয়ে যাবে। অফ স্টাম্পের বাইরে আর যদি ইয়র্কার সিধা যদি পাই ইয়র্কার না করতে পারে, স্লোয়ারটা যদি ভালো না দিতে পারে, নকল বলটাও সেইভাবে দিতে পারে না। ভুবনেশ্বর কুমার একসময় যখন ভালো বল করতো তখন বেশ সুন্দর নকল বল দিত, দারুণ নকল বল করতো, বেশ নকল বল। ওই বলগুলো খেলা মুশকিল হয়ে যেত, এই বলগুলো করতো, যেটা করে না। আর জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের যে দলটা ঘোষিত হবে সেটা ঘোষিত হলে আমি জানিয়ে দেবো। জিম্বাবুয়ের দল তো ঘোষিত হয়েছে, তারপরে এই ভিডিওতে বলে দিচ্ছি। আগে একবার বলেছি, এই ভিডিওতে বলেছি সিকান্দার রাজা ক্যাপ্টেন, ফারাজ আকরাম, বি বেনেট, রায়ান বাল, জোনাথান ক্যাম্বেল, জে ক্যাম্বেল, আরভিন্দ আর গুম্বি, লুক জাঙ্গি টি-20তে ভালো বড় হিট করতে পারে, মানে ব্যাটিংটা করতে পারে তার সাথে বোলিংটাও করতে পারে। ক্লিভ মারান্ডি, মারুমানি, তারপর ওয়েলিংটন মাসাকারজা, ব্লেজিং মুজরাবানি, রিচার্ড নাগারা, এই দুইজন খুব ভালো বোলার। আর নোলোভো, আনসেলি, সেন উইলিয়ামস। জিম্বাবুয়ে এমন একটা টিম মাঝে মাঝে খুব ভালো পারফরমেন্স করে দেয়, মাঝে মাঝে আবার ভালো খেলতে পারে না। এটাই হলো তাদের পারফরমেন্স, এটাই হলো তাদের টিম। আর বাংলাদেশ দল কেমন খেলে এখন সেটাই দেখতে হবে। সাকিব ফিরে আসলেও কীরকম পারফরমেন্স করে সেটা দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর মুস্তাফিজুর রহমান যখন বল করতে আসে তখন মহেন্দ্র সিং বলে দেয় ওয়াইড বল করো। তারপর মানে ওয়াইড বল করলে যেরকম হয় যাতে ওয়াইড বলটা ঠিকঠাকভাবে করতে পারে, মানে ওয়াইড ইয়র্কারটা সেইভাবে আর কি উইকেট কিপিং দাঁড়াচ্ছিল ধোনি, এবং তাতে ভালো বল করছিল। স্লো পিচে মুস্তাফিজুর সেরা, ব্যাটিং পিচে কখনোই সেরা নয়। এই ভিডিওতে শেষে একটু বলবো যে ভারতীয় দলের আপডেটের কথা। ভারতীয় দলের আপডেট যা পাওয়া যাচ্ছে, প্রথম চয়েস উইকেট কিপার ঋষভ পান্ত, মানে ফার্স্ট চয়েস উইকেট কিপার হতে চলেছে ঋষভ পান্ত, সেকেন্ড চয়েস উইকেট কিপার হতে চলেছে KL রাহুল। হয়তো KL রাহুলই হবে। সঞ্জু স্যামসনেরও চান্স রয়েছে, তবে সঞ্জুর থেকে KL রাহুল একটু এগিয়ে রয়েছে, এই জন্য সেকেন্ড চয়েস উইকেট কিপার হতে চলেছে KL রাহুল। আর ফার্স্ট চয়েস উইকেট কিপার হবে ঋষভ পান্ত। আর বোলার কাকে কাকে নেওয়া হবে সেটা আমি বলে দিচ্ছি। বোলার জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, সিরাজ, জাদেজা, কুলদীপ যাদব বোলার হিসেবে সুযোগ পেতে চলেছে। বিষ্ণই বনাম আভেশ বনাম অক্সার একটা জায়গার জন্য লড়াই করছে, মানে বিষ্ণই
আভেশ, অক্সার এই তিনজন একটি জায়গার জন্য লড়াই করছে, কে সুযোগ পায় সেটাই দেখার বিষয়। তবে আমার যতদূর মনে হয় যে বিষ্ণুর থেকে ভালো হবে আভেশ খান বা অক্সারের থেকেও তাই। অক্সারকে নিয়ে লাভ নেই, যা রয়েছে অক্সারকে নিয়ে লাভ নেই, অক্সারকে নিয়ে খেলাবে কোথাও, ওর থেকে আভেশ খানকে নিলে তাও কাজে দেবে। সিরাজের থেকে অনেক ভালো কোয়ালিটির বোলার আভেশ খান টি-20 ক্রিকেটে, ওই সিরাজ চলে না, সিরাজ যা বল করে ডেথ ওভারে ওর থেকে আভেশ খান অনেক ভালো বল করে বর্তমানে। এখন তাকে যদি বলে দেওয়া হয় যে ইয়র্কার করো বা ঠিকঠাক করে বল করো, সে খারাপ বল করবে না, ভরসা দিতে পারবে আভেশ খান। আভেশ খানের মধ্যে এখন, আগে আমার এই আভেশ খান বোলারটাকে জঘন্য লাগতো, জঘন্য। আর মোহাম্মদ সিরাজকে এখনও ভালো লাগে, কিন্তু মোহাম্মদ সিরাজ জঘন্য বল করে এখন, মোহাম্মদ সিরাজের উপর কোনো ভরসা নেই। আরশদীপ সিংকে ঠিকঠাক সঠিক ইয়র্কার করতে হবে, তাহলে ভালো হবে। আর চাহাল এত ভালো বল করার পরে যদি সুযোগ না পায় তাহলে কিচ্ছু বলার নেই। আর শোনা যাচ্ছে নাকি শিবম দুবেকে নেওয়ার চান্স রয়েছে, শিবম দুবে, রিঙ্কু সিং এদেরকে নেওয়ার চান্স রয়েছে। রিয়ান পরাগের দিকে দেখা হচ্ছে, রিয়ান পরাগকে নেওয়াও হতে পারে, আবার না নেওয়াও হতে পারে, নেওয়া হয় নাকি ঠিক নেই, তবে দেখা যাক কী হয়। রিয়ান পরাগকে যদি নেয় তো নেবে, আর নাও নিতে পারে, ঠিক নেই। রিয়ান পরাগকে একদম শেষ অবধি দেখে তারপর বোঝা যাবে। আর 28-29 তারিখে কিন্তু দিল্লিতে বৈঠক রয়েছে, এই যে টি-20 ওয়ার্ল্ড কাপের বিষয়, টিম সিলেকশনের বিষয়। রোহিত শর্মা এবং যারা টিম নির্বাচক রয়েছে তাদের সাথে কিন্তু সব আলোচনা করবে, তারপর কিন্তু দল বেছে নেবে। এবার ক্যাপ্টেন কী যে ক্যাপ্টেন চাহালকে পছন্দ করে না, ক্যাপ্টেন চাহালকে কিন্তু পছন্দ করে না। আর ফার্স্ট চয়েস উইকেট কিপার যেহেতু ঋষভ পান্ত হচ্ছে, এবার সেকেন্ড চয়েস উইকেট কিপার সঞ্জু স্যামসনকেও হতে পারে, তার কারণ সঞ্জু বসে থাকবে, সঞ্জু সুযোগ পাবে না। দীনেশ কার্তিককে নেওয়া হবে না, ওই মানে রোহিত শর্মা বলেছিল দীনেশ কার্তিক নেব, কিন্তু আমার মনে হয় না নেবে, বলে নেবে কী করে, কার জায়গায় খেলানো হবে।